সাভারে ধসে পড়া রানা প্লাজা ভবনের পরিত্যক্ত জমি পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে। জমিটি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ স্থানীয়দের। ওই জায়গায় নতুন করে মার্কেট নির্মাণ করে হতাহতদের আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি তুলেছেন শ্রমিক নেতারা। কচুরিপানায় ভরা এই জায়গায় ছিল আলোচিত রানা প্লাজা। ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়ার পর 18% জমি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। সামনের অংশে ভবন ধসে নিহতদের স্মরণে নির্মাণ করা হয়েছে একটি অস্থায়ী বেদি। এরই মধ্যে জমির সামনের অংশ দখল করে বসানো হয়েছে দোকানপাট, গড়ে উঠেছে অবৈধ গাড়ি পার্কিং। জমিটিতে আশপাশের এলাকার আবর্জনাও ফেলা হচ্ছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভবন ধসে নিহতদের স্বজনরা। সবারই এই জায়গায় প্রাণ গেছে, কিন্তু এই জায়গায় যে ডাস্টবিনের মতো করে রাখছে এটা কোনো ঠিক নয়। এখনো দেখতেছেন যে এরকম সারা বছরে এরকম থাকে। 24 এপ্রিলের 2 দিন আগে এই দোকানপাট বন্ধ করে দেয়। গত কয়েক বছর ধরেই রানা প্লাজা ভবনের জায়গায় মার্কেট নির্মাণ করে প্রাপ্ত অর্থ ভবন ধসে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়ে আসছেন শ্রমিক নেতারা। রানা প্লাজার এই জমি অধিগ্রহণ করে এইখানের সরকার ইচ্ছা করলে একটা স্থায়ীভাবে একটা মার্কেট কিংবা একটা ভবন নির্মাণ করে যাতে এই ক্ষতিগ্রস্ত শ্রমিকরা সারা জীবন এইখান থেকে তারা একটা আয়ের ব্যবস্থা করতে পারে। জমিটির মালিকানা সোহেল রানা নামে থাকায় সরকারের পক্ষ থেকে কোনো স্থাপনা নির্মাণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। রানা প্লাজার যে জায়গাটা সেটা তো ব্যক্তি মালিকানার জায়গা। ব্যক্তি মালিকানার জায়গায় কিছু করার অধিকার তো আমাদের নাই। আইনগতভাবে বিধিমতভাবে যদি করতে চান তাহলে সেখানে হয়তো তাদের স্মরণে কিছু একটা করা যেতে পারে। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসে নিহত হয় 1175 জন শ্রমিক, আহত হয় অন্তত 2500। এই ঘটনাকে বিবেচনা করা হয় বিশ্ব ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।